হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো দেখতেই পাচ্ছ ভীষণ ঠান্ডা লেগেছে আর শরীরটাও খুব খারাপ। তো আমি ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর ইছাপুর, সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার দৈনন্দিন জীবনযাত্রা সব কিছুই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভাগ্যের পরিহাস, আমার ভাগ্যে ছোট বড় ভালো মন্দ যা যা জীবনে ঘটেছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তো যেইটুকু সম্ভব সেইটুকু শেয়ারই করব। আজকে কিছু কথা তোমাদেরকে আমি জানাবো, তো সেটা জানলে হয়তো তোমাদের নিজের ভেতর থেকে কিছু বক্তব্য আসবে, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দূর থেকে তোমরা যারাই আমাকে যতটাই ভালোবাসা দিচ্ছ ততটা নিয়েই কিন্তু আমি খুব খুশি। আর চলো আজকে সেই ভাগ্যের কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, কিন্তু আমি বিশেষ একটা ভালো নেই, শরীরটা খুব খারাপ, সেটা হয়তো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। তো কদিন ধরেই 2-3 দিন ধরেই জ্বর, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কথা বলতে কষ্ট হচ্ছে। যখন আমি ভিডিও আপলোড করছি ভয়েস দিতে গিয়েও প্রচণ্ড কষ্ট হচ্ছে, গলাটা একদম ভেঙে গেছে, খুবই কষ্ট হচ্ছে বলতে পারো। তো যাই হোক, ডাক্তার এখনও দেখানো হয়নি। তো হাজবেন্ড 2 দিন ধরেই বলছে, 2 দিন হয়ে গেছে। তো ডাক্তার দেখাতে বলছে, অ্যাকচুয়ালি ডাক্তার দেখানো হয়নি। আর ডাক্তার দেখাতে আমার একটু খুব অ্যালার্জি, ডাক্তার দেখাতে বা ওষুধ খেতে খুবই অসহ্য লাগে। তো কিছু করার নেই, ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে করতেই হবে। তো সকাল থেকে উঠেই হাজব্যান্ডকে টিফিন করে দিলাম, হাজব্যান্ড চলে গেল। আর তারপরে আদিকেও স্কুলে রেডি করে দিয়ে এসে বাড়িতে সমস্ত, তোমাদের তো বলেছিলামই যে আমাদের ওষুধ চলছে আর সমস্ত কাজকর্ম করতে হবে। তো তার জন্য সমস্ত জামা কাপড় আজকে পুরো কমপ্লিটলি ধোয়া হয়ে গেল। আর মাথা টাথা ঘষে স্নান করে আসলাম, কিন্তু ঘরের কোনো কাজ কিন্তু এখনও পর্যন্ত আমার হয়নি। তো ভাবলাম জলটা চলে যাবে, চলো স্নান করে নিই। তো স্নান করে চলে এলাম। তো বন্ধুরা, কোনো কাজ করতে ভালো লাগছে না, একার সংসার করতে তো হবেই। তো আদি আবার 11টার মধ্যে বাড়ি চলে আসবে, ওর জন্য খাবার রেডি করা। দুপুরে হাজব্যান্ড চলে আসলে ওর জন্য হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করা, ইচ্ছে না করলেও আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। তার মধ্যে চাইছি যতটা পারি তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, কারণ ঘরের কোনো কাজই এখনও হয়নি। তো এখন কাজগুলো করে নেবো, তবে রান্নাবান্নাও আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুদেরকে যে কথাটা রেগুলার বলি, যে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিও বা আমাকে যদি তোমরা ভালোবাসো, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, একদম সাবস্ক্রাইব হচ্ছে না, তারপর ভিউজ হচ্ছে না, তো সেটার জন্য একটু খারাপ লাগছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো। নতুন দর্শকদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে দিও যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে। তো বন্ধুদের ভালোবাসা পাচ্ছি, কিন্তু আমি আরেকটু ভালোবাসা চাইছি বন্ধুরা। এত শরীর খারাপ নিয়েও কিন্তু আমি চাইছি রেগুলার ভিডিও পোস্ট করতে। তো গলার অবস্থা শুনতেই পারছো, অনেক জোরে বলছি, তাও মনে হচ্ছে গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, গলায় প্রচণ্ডই যন্ত্রণা। তো দেখতে থাকো, আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখতে থাকো তোমরা, আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এখন বুধবার আর সকাল বাজে 9:30। তো এখান থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি হলাম এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তারপরেই কিন্তু আমার পরিচয়, আমি একটা মধ্যবিত্ত পরিবারের বউ। তো শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালোই, শ্বশুরবাড়ির অবস্থা ভালো হলেও আমার অবস্থাটা কিন্তু মধ্যবিত্তর মতনই। শ্বশুরের অবস্থা অনেকই ভালো, শ্বশুর অবস্থাপন্ন, কিন্তু আমার অবস্থাটা কিন্তু অতটাও ভালো না। বিয়ে যখন হয়েছিল তখন কিন্তু বিশাল ধুমধাম করে, যেহেতু বাড়ির বড় মেয়ে সেই জন্য কিন্তু অনেক ধুমধাম করে অনেক প্রচুর জিনিসপত্র দিয়ে প্রচুর লোকজন খাইয়ে কিন্তু বিয়ে হয়। তারপর কি বলো তো, শ্বশুরবাড়িতে যখন আসছি বেশ ভালো করেই দিন কাটাচ্ছিলাম, কিন্তু কি বলো তো, জীবনে বলে না যে ভাগ্যটাই হচ্ছে মানুষকে মেনে নিতে হয়। তো বাড়ির একটাই ছেলে, আমার হাজব্যান্ড হচ্ছে একটাই ছেলে, আর একটা ছেলের বউই আমি। তো আমার কিন্তু অনেক যত্নে থাকার কথা, অনেক ভালো থাকার কথা, কিন্তু সেই দিক থেকে আজকে দেখো এত অসুস্থ আমি, তবু কিন্তু নিজের হাতেই কিন্তু সমস্ত কাজটা করতে হচ্ছে। আর নিজেকে এক গ্লাস জল ভরে দেওয়ার মতনও কিন্তু কেউ নেই। তো ছেলের যখন আমার 2 বছর বয়স, তখন কিন্তু আমার শাশুড়ি আমাকে আলাদা করে দেয়। তো আমার শাশুড়ি খুব একটা যে ভালো মনের মানুষ ছিল তা কিন্তু কখনোই নয়। উনি সবসময় আমাকে অন্যান্য 5টা শাশুড়িরা যেরকম বউদেরকে অত্যাচার করে, আমাকেও কিন্তু ঠিক সেরকমই করতো। সবসময় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া পেতাম না। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা জীবনে বলতে পারো অনেকটাই কষ্টের। তো যখন বিয়ে হয়, এক ছেলে দেখে বাবা মা বিয়ে দিয়েছিল, ভেবেছিল যে জীবনটাতে অনেক হয়তো সুখের হবে, কিন্তু সেটা কিন্তু কোনো মতেই হয়নি।
তো দেখো সকাল থেকে উঠে বাসন টাসন ধুয়ে রেখেছি, এখনও কিন্তু সেই কাজগুলো করা সম্ভব হয়নি। একই বাড়িতে থাকি, শাশুড়ি মা কিন্তু পারলে একটু করে দিতেই পারে, কিন্তু দেয় না। তো চাইও না, অনেক সময় অনেক অসুস্থ থাকি, তাও কিন্তু মা এসেই সব কাজটা করে দেয়। তো দেখো আমি তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিলাম। আজকে অনেক কাছাকাছি করেছি সকাল থেকে উঠে। আর এই যে বারান্দায় কিছু চারিদিক দিয়ে মানে ছাদে যাওয়ার মতন শরীরের ক্ষমতাটা আমার নেই, তো সব চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, এই রোদে কিন্তু সব শুকিয়ে যাবে। তো গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ, কিন্তু দেখো রোদের তাপে মানে ঝলসে যাচ্ছে, এরকম লাগছে। তো সংসারের A to Z কাজ বল, এমন কোনো কাজ নেই যে কাজটা আমি পারি না বা আমার দ্বারাই হয় না, এরকম কিন্তু কোনো কাজ নেই। কিন্তু তবুও শাশুড়ির মুখ থেকে সবসময় মানে কথা কুকথা শুনতে হয়। তো জানি না যে এইটা হয়তো আমার ভাগ্যরই, কারণ আমি এতটা এডুকেটেড হয়েও এই মানে শাশুড়ির থেকে এরকম লাঞ্ছনা গঞ্জনা পাওয়ার কিন্তু যোগ্য আমি নই, তাও পেতে হয়, এটাকে আমি ভাগ্যই মনে করব। তো অনেকটা বেলা হয়ে গেছে আর শরীরটা খুব খারাপ লাগছে, আর পারছি না। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করলাম, কাচা ধোয়া সব করেছি, এখন রান্নাটাই শুধু হয়নি। তো একটু মেডিসিনটা নিয়ে নেব, নাহলে কাজ করতে পারছি না। হাজব্যান্ড কালকে প্যারাসিটামল, কম্বিফ্লেম এগুলো সব এনে রেখে গেছিলো। দেখো হাজব্যান্ডকে তো কাজে রেগুলার যেতেই হবে, কারণ যেহেতু প্রাইভেট জব, আর একদিন কামাই করা মানে অনেকটা টাকা মানে কেটে নেবে সংসারে, কিন্তু তাতে অনেকটাই কষ্ট হবে মাসে শেষে। এর জন্য হাজব্যান্ডকে যত অসুবিধা থাকুক আমি কখনো আটকাই না, ও কাজে গেলে ওকে কিন্তু আমি কখনো মানাও করি না। তো দুপুরের পরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করতে পারলাম না। তো দেখো এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, তো রেডি হয়ে নিয়েছি। গুড ইভিনিং। দেখো এখন মানে 4:30-5টা বাজে। আমি আর আদি এখন যাচ্ছি ওর স্কুলে, ওর ডেমো ক্লাস রয়েছে আজকে ক্রিকেটের, তো স্কুলে যাব। যাওয়ার ইচ্ছে ছিল না, শরীরটা ভালো না বলে, তো বায়না করলো, তার জন্য ওকে নিয়ে যাব। দেখো যাওয়ার আগে সাইকেল টাইকেল চালিয়ে তারপরে কিন্তু এসছে। তো চলো, ও পুরো ঘেমে গেছে। তো চলো স্কুলে গিয়ে কী দেখায় না দেখায়, যাই একটু ঘুরেও আসি। যদিও বাড়ির সামনেই স্কুল, অসুবিধা হয় না, তো তার জন্যই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি বলে দিচ্ছি, যেহেতু এখন আমাদের মর্নিং ক্লাস চলছে, এখন কোনো অসুবিধা নেই। পরে যখন আমার ডে স্টার্ট হবে, যখন 10টা থেকে 9:30 থেকে যখন ক্লাস স্টার্ট হবে, সেই অনুযায়ী আমরা শিডিউল অবশ্যই চেঞ্জ করবো যদি দরকার হয়, কিন্তু এখন তো কোনো অসুবিধা নেই, এখন আমাদের স্টার্ট করি। হ্যাঁ, তো দেখো তারপর বাড়িতে চলে এলাম, আর এখন সন্ধ্যাবেলা আদিকে নিয়ে চলো একটু ঘুরে আসি। শরীরটা তো ভালো না, তো এই সেরকম মানে শরীরটা ভালো না থাকলে বাইরে একটু মানে ঘোরাঘুরি করতে গেলেও কিন্তু মনটা বেশ ভালো লাগে, 5জনকে দেখেও কিন্তু মনটা বেশ ভালো লাগে। তো শাশুড়ি কখনোই পছন্দ করতো না এই যে হাজব্যান্ডের সাথে এখানে ওখানে ঘুরতে যাব, তাই বাপের বাড়িতে যাব, সব কিছু নিয়ে অশান্তি করতো। তো এখন আলাদা করে দিয়েছে, কষ্ট হলেও মনে হয় একটা শান্তি আছে। হাজব্যান্ড আমার খুবই কেয়ারিং, আমাকে খুব কেয়ার করে, তো আমার সব কথাই বলতে পারো শোনে, আমাকে কিন্তু কখনো মানে কিন্তু অগ্রাহ্য করে না, অবহেলা করে না। কিন্তু তাও যেন হাজব্যান্ড সবসময় বলে যে আমি যা উপার্জন করছি তাতে কিন্তু আমাদের সংসারটা ভালোভাবেই চলে যায়, কিন্তু তাও যেন আমার মনে হয় আমার নিজস্ব একটা পরিচিতি দরকার। আর এইদিকে দেখো হাজব্যান্ডকে একটা শার্ট অনেক দিন ধরে ভেবেছিলাম কিনে দেবো, তার জন্য যে জয়গুরু ফ্যাশনে চলে এলাম, আর একটা দেখা যাক কী পছন্দ করে। তো বন্ধুরা, জীবনের কাহিনিটা আমার অনেকটাই বড়, তো এইটুকু সময়ের মধ্যে তো পুরোটা বলে শেষ করা যাবে না। তো এরপরে আরও কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। তো জীবনের এরকম প্রত্যেকটা মেয়েদেরকেই বলবো স্বাবলম্বী হও, তারপরে বিয়ে করো, কারণ নিজে স্বাবলম্বী না হয়ে অন্য একটা বাড়িতে গিয়ে নিজেকে মনে হয় বোঝা মনে হবে। আমি কিন্তু প্রচুর অত্যাচার সহ্য করেছি, শ্বশুর শাশুড়ি ননদ, তো এদের অত্যাচার সহ্য করেও কিন্তু আমি টিকে রয়েছি, শুধু একমাত্র আমার কোনো উপার্জন ছিল না বলে। আজকে যদি নিজে কোনো উপার্জন করতাম তাহলে কিন্তু ওরাও আমার সাথে এই ব্যবহারগুলো করতে পারতো না, আর আমিও কিন্তু তখন মুখ বন্ধ করে সহ্য করতাম না। তো যাই হোক, এইভাবে তো দিনটা চলেই গেছে, আর এগুলো নিয়ে কী বলবো। তবে এখনও যে শাশুড়ি শ্বশুর ননদ ভালো ব্যবহার করে তা কিন্তু একদমই না। তো যতটা চেষ্টা পারি মানে চেষ্টা করি তাদের সাথে ভালোভাবে চলার, কিন্তু তারা সেই মানে সুযোগটাই আমাকে দেয় না। তো দেখো হাজব্যান্ডের সাথে ঘুরতে এসে নিয়মিত চলে এলাম, আর একটু ছোটোখাটো টিফিন করে নেব। তো এখন তারপরেই চলে যাব, একটু আইসক্রিমও খেতে ইচ্ছা করছে, একটু আইসক্রিমও খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো এখন তাহলে চলে যাই, টাটা।